হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো পিকা। এটি গবাদি পশুর একটি মারাত্মক রোগ। সাধারণত ফসফরাসের অভাব বিভিন্ন উপসর্গের প্রাথমিক কারণ হিসেবে দেখা যায়। বিকৃত ক্ষুধা, বারণ ব্যবহৃত প্রজনন ক্ষমতা এবং শেষ পর্যায়ে অস্থিগত বিকৃতি ও ফসফরাসের অভাবে এ রোগ হয়ে থাকে। এ রোগের নির্দিষ্ট কিছু কারণ আছে, সেগুলো হচ্ছে খাদ্যে ফসফরাসের ঘাটতি হলে প্রাণীর দেহে ফসফরাসের অভাব দেখা দেয়। তবে খাদ্যে ভিটামিন ডি, এফ অভাব এবং অতিরিক্ত ক্যালসিয়াম দেহে ফসফরাসের অভাব ত্বরান্বিত করে। গরুর খাদ্যে অতিরিক্ত ভিটামিন ও ফসফরাস শোষণ হ্রাস করে। মেষ ও ছাগল অপেক্ষা গরুর ফসফরাসের অভাব অধিক পরিলক্ষিত হয়, কারণ মেষ ও ছাগল ফসফরাস সমৃদ্ধ ঘাসের বাড়ন্ত তাজা অংশ খেয়ে থাকে। এ রোগের সুনির্দিষ্ট কিছু লক্ষণ আছে, সেগুলো হলো নির্দিষ্ট অনুপাতে ক্যালসিয়াম ও ফসফরাস উভয় অস্থি গঠনের জন্য অতি প্রয়োজন। এ কারণে ফসফরাসের অভাব ঘটলে ক্যালসিয়ামের অভাবের মতোই বাড়ন্ত প্রাণীর রিকেট এবং প্রাপ্তবয়স্ক প্রাণীর অস্থি কোমলতা দেখা যায়। দৈহিক বিকাশে বাধাপ্রাপ্ত, দুধ উৎপাদন ও প্রজনন হ্রাস ফসফরাসের অভাবে প্রাথমিক উপসর্গ। এ অভাবে বকনা যৌন পূর্ণতায় বিলম্ব ঘটে, অনিয়মিতভাবে গরম হওয়া ও অনুর্বরতা দেখা দেয়। দীর্ঘদিন ধরে প্রাণীর খাদ্যে ফসফরাসের অভাব হলে খাদ্য গ্রহণ হ্রাস পায়। ফসফরাসের অভাব যদি দীর্ঘদিনের হয় তাহলে প্রাণীর খাদ্য গ্রহণ হ্রাস পাবে, প্রাণী খাদ্য খাওয়া ছেড়ে দেবে। আর্থে অনিচ্ছা, অস্বাভাবিক অস্থি সন্ধির অনমনীয়তা, অস্থিভঙ্গ ও অবশেষে প্রজনন অক্ষমতা দেখা দেয়। তাহলে এই রোগটি যদি দীর্ঘদিন ধরে থাকে বা ফসফরাসের ঘাটতি যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রাণী প্রজনন ক্ষমতায় অসক্ষমতা দেখা দিতে পারে। খাদ্যে ফসফরাসের অভাবে প্রাণী বিকৃত ক্ষুধা দেখা দেয়। এ কারণে প্রাণী কাঠ, অস্থি বস্তু ও অন্যান্য অখাদ্য ভক্ষণ করে। এ রোগের সুনির্দিষ্ট কিছু চিকিৎসা আছে, যেগুলো গ্রহণ করলে প্রাণীকে সুস্থ রাখা সম্ভব। সেগুলো হলো ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাদ্য 2 থেকে 2.5 গ্রাম ডিসিপি খাওয়াতে হবে, যেমন পাউডার ভিটামিক্স ডিবি, এটি একমি কোম্পানির পাউডার, বোনাক্যাল পি, এসিআই কোম্পানি, 50 থেকে 60 গ্রাম করে প্রতিদিন। তীব্রভাবে আক্রান্ত প্রাণীকে সোডিয়াম অ্যাসিড ফসফেট 30 গ্রাম থেকে 300 মিলিলিটার পরিশ্রুত পানিতে মিশিয়ে শিরায় ইনজেকশন দিলে সুফল পাওয়া যায়। এই রোগ প্রতিরোধের কিছু নিয়ম হচ্ছে, প্রতিটি গরুকে দৈনিক খাদ্য তালিকায় কমপক্ষে 15 গ্রাম ফসফরাস সরবরাহ করলে দেহে ফসফরাসের অভাব হয় না। বোন মেল ড্রাই ক্যালসিয়াম ফসফেট ও ড্রাই সোডিয়াম ফসফেট খাদ্য সরবরাহ করা যায়। এগুলো পদক্ষেপ গ্রহণ করলে প্রাণীটিকে সুস্থ রাখা সম্ভব। আমি পশুর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ভিডিও দেওয়া আছে এর আগেই, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের বারে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।